নমস্কার বন্ধুরা, এটা হলো আমার বাড়ি। আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভাবছেন আমি আপনাদেরকে আমার বাড়ি কেন দেখাচ্ছি। এটা হলো আমার লাইফ স্টোরি গল্প। তো আমি সেই কারণে আপনাদেরকে আমি নিজের বাড়ি থেকে আগে শুরু করলাম। এবার আপনাদেরকে আমি দেখাবো আমার দোকান, আমাদের লন্ড্রির দোকান, বাড়ি থেকে কিছুটা হেঁটে গিয়ে পাড়ার ভেতরে। এই গলির মুখে দেখতে পাবেন বন্ধুরা, একটা ছোট্ট করে রড লাগানো আছে, কেন অনেকজন বাইক তুলে দেয় তো। আর বন্ধুরা, এটা হলো আমাদের পাড়া, দেখতে পাচ্ছেন। বলতে গেলে আমাদের পাড়া, কিন্তু আমার পাড়া নয়। এটা আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু তাও এটা আমার পাড়া না। কেন, আমার এখানে দোকান আছে, লন্ড্রির দোকান, তো সেই কারণে এটা আমাদের পাড়া না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় গাড়ি রাখা আছে। এখানে একজন ব্যক্তি আছে যাদের এই গাড়িগুলো পুরোটা ওদেরই, কিন্তু পার্কিং সিস্টেম না করে এরা পুরো পাড়ার মধ্যেই গাড়িটা রাখে। এই সব বলতে গেলে ওরা আবার বলে, বেপারার ছেলেরা বেপারাই থাকো, পাড়ার ব্যাপারে কিছু বলতে এও না। বন্ধু, এটা হলো আমাদের পার্ক। এই পার্কটা ম্যাক্সিমাম বলতে গেলে লাস্ট 7-8 বছর মনে হয় খুলেছিল, তার আগে। আর এখনো পর্যন্ত এই পার্কটা খোলা হয় না, কেন পার্কের জন্য কাউকে লোক রাখা হয় না। তো তো চাবিটা বলতে গেলে এই যে একটু আগে যে বললাম গাড়ি, এই পাড়ার মধ্যে যাদের গাড়িগুলো আছে, তো তাদের কাছে এই পার্কের চাবিটা থাকে। আর বলতে গেলে ওরা পার্ক খোলেই না, চাবিটা রেখে থাকে নিজেদের কাজে লাগার জন্যে। যদি দরকার পড়ে কোনোদিনও পার্কে ঢুকে একটু বসে থাকলো, আবার বাড়ি চলে গেল। ওদের ওইটাই কাজ বন্ধুরা, এই পাড়ার লোকদের কোনো ভালো কাজ নেই। আর আমি এটাই বলার ছিল যে এই পাড়ায় আমি থেকে বড়, এই পাড়ায় থেকে অনেক কিছু আমি শিখেছি, এই পাড়ায় থেকে অনেক কিছু আমি জেনেছি, খারাপ ভালো অনেক কিছু বুঝেছি এই পাড়ায় থেকে। আর এটা হলো এই পাড়ার বিল্ডিংটা, যার নিচে আমি অনেক খেলাধুলা করেছি ছোটোবেলায়। তো এখন আমি আপনাদের দেখাবো। এই হলো পেছনে পার্কের নাম ছিল। তো এইটা হলো আমাদের দোকান, দেখতে পাচ্ছেন, একদম লন্ড্রি। তো বন্ধু, এইখানে আমি একটা কাজ করেছিলাম, পাশে একটা বেড়া দেখতে পেয়েছেন ছোট্ট করে, ওই সাইডে করে রাখা আছে, ওটা আমি দোকান ঘিরে দিয়েছিলাম। তো ঘিরে দিতে ক্লাবের লোকরা রাত্রি 1টা 1:30 এরকম নাগাদ এসে ওরা দেখছে, উকি ঝুঁকি মেরে দেখছে যে দোকানটাকে এত ঘিরে দিয়েছে, এত জায়গাটাকে হাতিয়ে নিচ্ছে, এরকমভাবে প্ল্যান ছিল। তো বন্ধু, ওরকম কিছু না, আমাদের কোনো হাতিয়ে নেওয়া কিছু করে নেওয়ার জায়গায় ওরকম কিছু নেই। আমরা জাস্ট খালি দোকানটাকে জাস্ট একটু গুছিয়ে ঠিকঠাক রাখার চেষ্টা করছিলাম। তো এটা হলো আমি করে রেখেছিলাম এরকমভাবে। তো ওরা আমাকে রাত্রি 1টা নাগাদ এসে সব খুলিয়ে দিতে বলেছিল। তো আমরা এটা আমার প্রথম খেলার ভিডিও, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই দেখানোর জন্য আমার ইউটিউবটা খোলা, কেন আগে আমার কাছে ফোন ছিল না, তো সেই কারণে আমি ইউটিউব চ্যানেল খুলতে পারিনি। তো এই টাইমে আমার কাছে ফোন এসছে, তো দেখছি এখন সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও ছাড়ে। তো ভাবলাম কেননা আমি আমার ট্যালেন্টের ভিডিও ছাড়াও আর আমার বাড়ির কিছু ব্যাপার আছে সেটা আপনাদেরকে জানানো হোক। কেন, ট্যালেন্ট তো বন্ধু গরিব থেকেই ওঠে। বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে শুধু আমার ব্যাটিং বলিং করা। তো এরপরে আমি আবার ব্যাটিংও করব, কেন আমি ব্যাটিং বলিং দুটোই পারি করতে। কেন, ম্যাচ জিততে গেলে বন্ধু সব কিছুই করতে হবে, যতটা পারো তুমি টিমে কন্ট্রিবিউট করার ততটাই করো। আমি এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে শুধু আউট করাটা। আর মার তো খেয়েছি বন্ধু, অত মার খাইনি, কিন্তু মার খেয়েছি, বলার তো মার খাবে। এবার আপনাদেরকে আমি দেখাবো আমার ব্যাটিং করা। এবার আমার এইখানে Shot. Well shot, bhai. Well shot. Good bat. Bas. Well, bhai. Well, Madon. একটা ঘুরবে 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 কেউ চায় না, আমরা কেউ চাই না, কেউ চাই না। বন্ধুরা, এই যে দাদাটা দেখলে দুটো 4 মারলো, একটা নো বলে মেরেছে আর একটা এমনি 4 বেড়েছে। কিন্তু এতেই আমার অনেক ফায়দা হয়ে গেছিলো, কেন আমি প্রতি ওভারে ধরে ধরে খেলছিলাম। কেন ম্যাচটাকে আমাকেই বার করতে হবে, আমার টিমে এমন কিছু ভালো প্লেয়াররা ছিল না যারা ম্যাচটা বার করে দেবে। তো
তো সেখানে আমি এক সাইড ধরে ধরে খেলছিলাম, যে যতটা পারছিল 2, 3, 4 মেরে দিত আমার সুবিধা হয়ে যেত। কেন আমি রান গুনেই খেলছিলাম, যতটা রান দরকার প্রতি ওভারের মধ্যে 10, 8 এরকম করে রান রেটের দরকার ছিল। আমি ওই রান রেট হিসাবেই ম্যাচ খেলছিলাম, যাতে ম্যাচটা আমি লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারি, নিজের থেকেই আমি ম্যাচটা জিততে পারি, ওই পজিশানে খেলছিলাম। ক্রিকেটের এটাই হলো সবথেকে ভালো পজিশন বন্ধু, যে আপনি পুরো লাস্ট পর্যন্ত ম্যাচটাকে গুনে গুনে খেলতে থাকবেন, তখন আপনি সুবিধা হবে আপনারও খেলতে, আপনারও বুঝতে সুবিধা হবে, ম্যাচের বাইরে যাবেন না, আপনারও মাথায় থাকবে যে আর কত রান বাকি, কত রান করতে হবে। তো বন্ধুরা, এই লাস্ট ওভারেই ম্যাচটা বাকি, 8 রান, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদেরকে লাস্ট শটটা ভালোভাবে দেখাতে পারিনি, কেন ওই বন্ধু লাস্ট শটটা করতে পারিনি ঠিকঠাক করে ভিডিওটা, কেন আমি নিজে তো মাঠে খেলছিলাম, আমার একটা বন্ধু ছিল সেই ভিডিও করছিল। তো বন্ধুরা, আমরা ফাইনাল উঠে গিয়ে ফাইনাল জিতেও গেছি। এবার আপনাদেরকে দেখাবো আমি ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই দুটোই আমি পেয়েছি, আর সাথে টুর্নামেন্টের ট্রফি। বন্ধুরা, 10 বছর পর আমি মাঠে নেমেছি খেলতে, কিন্তু আমার মধ্যে এখনও ওই খেলাটা ছিল। তো সেই কারণে আমার খুব ভালো লেগেছে, সেই কারণে ভেবেছি একটু চ্যানেলে ভিডিও করি আর আপনাদের দেখায়। এটা তো আমি শুধু এটা তো শুধু আমার ভিডিও, পরের ভিডিওটা আমার ভাইয়ের হবে, সে আমার থেকেও মারাত্মক প্লেয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।